অবশেষে বাড়ি ফিরে আসলেন মালদা জালালপুরের বাসিন্দা আমির শেখ। রাজস্থানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তার পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের পর কোনো প্রমাণ ছাড়াই তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। এই বিষয়টি প্রথমে প্রকাশ্যে আসে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে। এরপরে রাজ্য সরকার ও তৃণমূল নেতৃত্বের উদ্যোগে দীর্ঘ প্রক্রিয়ার পর বাংলাদেশ থেকে ভারতে ফেরানো সম্ভব হয় আমিরকে। স্বাধীনতা দিবসের গভীর রাতে বাড়ি ফেরেন তিনি। বাড়িতে পৌঁছলে তাকে সংবর্ধনা জানান জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। ওখানে অনেক মেরেছে, কোথাকার নাগরিক তুই ভিডিও করেছে, নাগরিকতায় বলেছি আমি ইন্ডিয়ান নাগরিক, এখানে আমি কাজে গিয়েছিলাম, এরকম এরকম করে আমাকে ধরেছে। তো বলছে না তুই ইন্ডিয়ান নাগরিক না, তুই বাংলাদেশের নাগরিক। ওখান থেকে না আমাকে জেলে দিয়েছিল, জেলে দেওয়ার পর আমাকে ওখানে ছুটে দিল, ছুটে আবার এখানে ইন্ডিয়ার বেসের হাতে দিয়ে দিয়েছে। আমাকে ভালো লাগছে, কিন্তু একটাই দুঃখ যে মেরেছে, শরীরে খুব অসুস্থ, শরীরে থাকতে পারছে না, কিন্তু আমরা খুব খুশি হয়েছি। আর আমরা যারা এরকম করেছে তাদের শাস্তি চাই। আমরা খুবই আনন্দিত, গর্বিত আমির ভাইকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি। আজকে পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী তাকে বাংলাদেশে পুশ করে দেওয়ার পর থেকে লাগাতারভাবে কেন্দ্রীয় সরকারের উপরে একটা প্রবল চাপ রেখেছিলেন, এবং আমরাও সর্বত্র আপনি লক্ষ্য করে দেখেছেন মালদায় আমরা বিশাল এক মহামিছিল করেছিলাম আমির ভাইয়ের জন্য। তাকে ফেরত আনা হয়েছে। আর সেখানে তৃণমূলের সভাপতি তিনি যে ধরনের ভাষা বলছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমার মনে হয় না যে তারা যদি অযোগ্যতা না করতেন তাহলে এই ছেলেটাকে বাংলাদেশ থেকে আনা যেত।